হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো জানোই যে আমি এসেছি আন্দামানে। আজকে আমাদের আন্দামানের ফার্স্ট ডে। তো সকালবেলা আমরা এখানে 8টা সাড়ে 8টার মধ্যে পৌঁছে গেছি। তো এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আর এখন দুপুরে লাঞ্চ করে একদম রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো, এখন বাজে 2:30। তো এখন আমরা যাবো এখান থেকে সেলুলার জেল, তারপর একটা বিচে যাব, কার্ভিন বিচ মেবি নাম। আর তারপর আমাদের ওই লাইট অ্যান্ড সাউন্ড শো আছে। তো সেখানে গিয়ে কি দেখছি না দেখছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর দেখতে থাকো ভিডিওটা। সো হোটেলে আমাদের গাড়ি চলে এসেছিল, তো আমরা গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে সেলুলার জেল। তো এটা সেলুলার জেলের সামনে, এখানে এন্ট্রি করতে হয়, যার জন্য একটা এন্ট্রি ফিস থাকে, যেটা আমাদের প্যাকেজে ইনক্লুড ছিল। ঢুকেই ডান হাতে একটা মিউজিয়াম আছে এবং বাঁ হাতে একটা মিউজিয়াম আছে। ডান হাতে কিছু ছবি স্টোর করে রাখা হয়েছে এবং কিছু পত্র চিঠি, যেগুলো আগে লেনদেন হতো ব্রিটিশ আমলে, সেইগুলোকে স্টোর করে রাখা হয়েছে। আর এটা তোমরা দেখতে পাচ্ছ সেলুলার জেলের স্ট্রাকচারটা, যেটা 7টা উইংস ছিল। বর্তমানে সেখানে 3টে উইংস রয়েছে, বাকি 4টে উইংসকে ভেঙে সেখানে হসপিটাল করা হয়েছে। গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামী, যাদেরকে এখানে এনে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছিল। কিছু কিছু টর্চারের জন্য মারা গেছে, কিছু কিছু যাবজ্জীবন কারাদণ্ড বলতে পারো যেটা হয়। এই বিভিন্ন কেস, যেমন মার্ডার কেস, বোম কেস, রেড কেস, সব ক্ষেত্রে যারা যারা ছিল যুক্ত, যারা আমাদের দেশের জন্য লড়েছিল, তারাই দের ছবি এখানে দেয়া হয়েছে। সো মিউজিয়াম দেখে এন্ট্রি করলেই তোমরা এই বাঁ দিকে একটা আমাদের শহীদের জন্য বানানো হয়েছে, সেটা দেখতে পারবে। এটা সেলুলার জেলের ফ্রন্ট, যে দেখলে অফিসটা, তার ব্যাক সাইড ভিউ। এবং আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছিলাম, গিয়ে আমাদের এই শহীদের জন্য বানানো এই মিনারটা দেখতে পেলাম। সত্যি দেখে চোখে জল চলে আসছে। তো ফ্রেন্ড, আমরা এখন চলে এসেছি সেলুলার জেলে, যেটা পোর্ট ব্লেয়ারে রয়েছে। এবং তোমরা জানো, এখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের এনে রাখা হতো, ইংরেজরা ধরে এনে রাখতো এবং তাদের উপর নির্মম অত্যাচার করতো। আমরা সেটাই আজকে দেখতে এসেছি। তো কিছুক্ষণ পর তোমরা দেখতেই পাবে, আমরা সেলগুলো ঘুরে দেখব সব কিছু, যেখানে আমাদের সংগ্রামীদের রাখা হতো। তো চলো দেখে নেওয়া যাক এক এক করে। সো গাইস, এইগুলো হচ্ছে এক একটা জেল। তো টোটাল এখানে 7টা বিল্ডিং আছে, যেটা মধ্যিখানে ওই ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাচ্ছ তোমরা সামনে, ওই ওয়াচ টাওয়ার থেকে ওয়াচ করা হতো এই একটা বিল্ডিং। এইগুলোর মধ্যে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের রাখা হতো। কিন্তু তোমরা দেখো, এখানে যেভাবে এরা তৈরি করেছিল, সেটা হচ্ছে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ের দূরত্ব অনেকটাই, এবং একটা বিল্ডিংয়ের অপোজিটে মুখ করা থাকতো, মানে ঠিক এইটা, যাতে সামনের বিল্ডিংয়ের কোনো আসামিরা এই বিল্ডিংয়ের সাথে কোনো কন্ট্যাক্ট না করতে পারে। এবং ওই যে ওয়াচ টাওয়ার তোমরা দেখতে পাচ্ছ, ওই ওয়াচ টাওয়ার থেকে সব কিছু ওয়াচ করতো জেলাররা। তো চলো আমরা আস্তে আস্তে ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে তোমাদের ডিটেলসে দেখাচ্ছি। সো গাইস, দেখতে পাচ্ছ এখানে এই জায়গাটাতে আমাদের যে স্বাধীনতা সংগ্রামী যারা ছিল, তাদেরকে এইভাবে বেঁধে মারা হতো, তাদের উপর অত্যাচার করা হতো, খুব নির্মমভাবে এদেরকে বেঁধে অত্যাচার করা হতো। সত্যি ভাবলেও আজকে দিনে এসে খুবই কষ্ট লাগে যে আমাদের দেশে স্বাধীনতার জন্য এরা এইভাবে অত্যাচার সহ্য করেছে। তো আমাদের স্বাধীনতা সংগ্রামীদের দিয়ে এখানে নারকেল তেল বানানো জন্য ইউজ করা হতো। তো তারই কিছু স্ট্রাকচার এখানে রাখা হয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে তেলের খানি, এখানে ওই নারকেলের খোল পিষে তারপরে এগুলোকে পিষিয়ে সেখান থেকে তেল বার করা হতো এবং সেগুলো রপ্তানি করা হতো। সো এটাকে অয়েল মিল বলতে পারো। তা এইভাবে দেখতে পাচ্ছ আমাদের সংগ্রামীদের বেঁধে
পেছনে চাবুক মারা হতো পিঠের মধ্যে। সত্যি খুব কষ্ট লাগলো এইগুলো ভেবে যে কীভাবে অত্যাচার হতো, আর এইগুলো ছিল কিভাবে আমাদের বেঁধে রাখা হতো, আমাদের সংগ্রামীদের বেঁধে রাখা হতো। তারপরে দেখতে দেখতে আমরা চলে গেলাম ফাঁসি ঘরে, যেটা ছিল 3টে ফাঁসি ঘর, মানে একটা ঘরের মধ্যে 3টে ফাঁসি দেয়া হতো। এবং এইগুলো সামনে থেকে দেখে আমরা শুধু জাস্ট ভাবছিলাম যে এখানে কতজনের ফাঁসি হয়েছে। এটা ছিল ফাঁসি ঘরের ঠিক নিচেটা। এখান থেকে নিচে হয়ে গিয়ে আমরা দেখলাম এখানে তাদের লাশ পড়ে থাকতো। এখান থেকে তারপর তাদের উদ্ধার করা হতো। দেখে সত্যি ভেবেও গায়ে কাটা দিয়ে ওঠে। সো গাইস, এইগুলো হচ্ছে সেল। এখানে কয়েদিদের রাখা হতো এইটুকুনি একটা জায়গার মধ্যে, যেখানে শুধু এইটুকুনি আলোর জানলা, বাকিটা দেখতেই পাচ্ছ তোমরা কত কষ্ট করে ওরা থাকতো এখানে। তো সেলগুলো দেখে আমরা একটু এগিয়ে গিয়েছিলাম, সেখানে দেখতে পেলাম আর একটা মিউজিয়াম, যেখানে অনেকগুলো পিকচার বাঁধানো ছিল এবং সেগুলোর মধ্যে সব পুরনো দিনের বিভিন্ন আইল্যান্ডে কেরম ব্রিটিশরা থাকতো, কীভাবে তাদের জীবনযাপন করতো, সেগুলোকে ছবিগুলোকে তুলে রেখে দেওয়া হয়েছিল বাঁধিয়ে। এবং দেখতে দেখতে আমরা পেয়ে গেছিলাম আর একটা মডেল এই আমাদের সেলুলার জেলের। এবং এই যে তোমাদের বলছিলাম না 3টে উইংস রয়েছে, বাকি 4টে ভেঙে হসপিটাল করা হচ্ছে, এগুলো হচ্ছে সেটাই। তো আমরা উঠে গেছিলাম ওয়াচ টাওয়ার থেকে এরমভাবে চারিদিকে ওয়াচ করা হতো, যাতে কোনো স্বাধীনতা সংগ্রামী মানে ওদের চোখে যে কয়েদিরা ছিল তারা যাতে পালিয়ে না যায়। কিন্তু পালাবার কোনো তো উপায় ছিল না, চারিদিকে শুধু জল আর জল। তোমরা ভিউটা দেখে বুঝতেই পারছো পালানোর কোনো উপায় নেই, এই জন্যই ওদেরকে এখানে ধরে রাখা হতো। দেখতে দেখতে আমরা নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখলাম যে একটা গাইড কয়েকজন লোককে সব কিছু বোঝাচ্ছে। তো আমরাও দাঁড়িয়ে কিছুক্ষণ শুনে নিলাম। নিয়েই জেল থেকে বেরিয়ে অপর দিকে ছিল একটা পার্ক, যেটা হচ্ছে বীর সাভারকার পার্ক। সেখানে সবার মূর্তি স্ট্যাচু করে রাখা হয়েছিল। তা সেগুলো আমরা দেখলাম। এখানে বীর সাভারকার মূর্তি, মানবীর সিংয়ের মূর্তি, সবার মূর্তি রাখা হয়েছিল। এবং সেখান থেকে দেখতে দেখতে আমাদের যে সেকেন্ড ডেস্টিনেশন ছিল কার্ভিন কোভ বিচ, সেখানে আমরা চলে গেলাম। যেতে যেতে আমাদের সন্ধে হয়ে গেছিলো, মানে সন্ধে বলতে ঠিক 4টে বেজে গেছিলো। এবং ওখানে গিয়ে এটা আমাদের ফার্স্ট বিচ দেখা। এক্সপিরিয়েন্সটা সত্যি খুব ভালো ছিল, চারিদিকে শুধু নারকেল গাছ। অ্যান্ড তারপর আমরা চলে গেছিলাম, আমাদের শো ছিল যেটা লাইট অ্যান্ড সাউন্ড শো সেলুলার জেলে। তো সেখানে আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছিলাম, সেটা ছিল 6:50। তো গাইজ, আমরা এখন আবারও চলে এসেছি সেলুলার জেলে এখানকার লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার জন্য। তো ওই যে সামনে স্ক্রিন দেখতে পাচ্ছ, ওখানেই হবে। তখন হয়তো ক্যামেরায় অ্যালাউ নেই, জানি না কতটা কি দেখাতে পারবো, চেষ্টা করব দেখানোর। তো চলো স্টার্ট হোক, তারপর দেখা যাক কি হয়। সো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন লাইট অ্যান্ড সাউন্ড শোতে, যেটা হচ্ছে সেকেন্ড শো, যেটা হবে হিন্দিতে। এখানে 3টে শো থাকে, একটা হচ্ছে 5:50, আমাদেরটা হচ্ছে 6:50, আর একটা হবে 7:50। এখানে পার হেড হচ্ছে 300 টাকা করে টিকিট। তো আমাদের দুজনের 600 টাকা লেগেছে। আমরা যেহেতু প্যাকেজের থ্রু এসেছি, তো অলরেডি তারাই টিকিট কেটে দিয়েছে, টিকিটটা আমাদের পাঠিয়ে দিয়েছে। আমরা জাস্ট দেখি আইডি প্রুফ দেখি ঢুকে গেছি। সো সিটে বসে আছি, সিট নাম্বার ওখান থেকেই দিয়ে দেয়। তো যখন শুরু হবে তোমাদের দেখানোর চেষ্টা করব। স্টে উইথ আস। হাই ফ্রেন্ড, অ্যাকচুয়ালি আমরা লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখলাম, সত্যি খুব সুন্দর ছিল, অসাধারণ। মানে কথা ফুরিয়ে গেছিলো আমার মুখ থেকে, কিছু বলার নেই। কিন্তু দুর্ভাগ্যবশত কোনো রকমভাবে ভিডিও করতে দেয়নি, কারণ প্রথমেই ওখানে গার্ডরা ঘোরাফেরা করছিল যাতে ভিডিও করা না হয়। আর সত্যি মানে এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না। কোনো দিন তোমরা যদি আসো, আমি রেকমেন্ড করবো নিশ্চয়ই তোমরা এইটাকে মিস করো না, যেভাবেই হোক তোমরা অ্যাটেন্ড করো এটাকে। তো আজকের মতন আমরা হোটেলে ফিরে চলে এসেছি। ডে 1-এর ব্লগ এখানেই আপাতত শেষ। এরপর আমরা ডিনার করে কালকের যা প্ল্যান আছে সেই প্ল্যান হিসাবে দেখতে হবে। তো সেই হিসাবে গাড়ি আমাদের চলে আসবে, আমরা আবার তোমাদের সাথে কালকে মিট করব। একটা নিউ ডে আর নিউ বিগিনিং। তো আজকের রাতের জন্য গুড নাইট, বাই।